দিয়ে উজু করে টরে নামাজটা পড়তে হতো। তো নামাজে যদি কথা বলা হয়, ইশারা করার ক্ষেত্র আছে, ইশারা করতে পারেন। নামাজে হয়তো আপনার প্রয়োজন পড়েছে, ডাকছে বা ই করছেন বা কোনো দরকার আছে, ইশারা করতে পারবেন, মুখ থেকে কথা বলতে পারবেন না। হ্যাঁ, এখানে সলাৎ ছেড়ে দিয়ে ব্র্যাকেটে দিয়েছে। তো যাই হোক, তো উজু করার কথা বলছে, আবার সরে গিয়ে উজু করবে ও সলাৎ পুনরায় সলাৎ আদায় করবে। এখানে বাদ কর্ম মানে হচ্ছে ওটাই হতে পারে। যাই হোক বাদ কর্ম মানে ওই বায়ু সরে যাওয়া, এখানে ফের ব্র্যাকেটে দিয়েছে সলাৎ ছেড়ে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, তারপরে হাদিসটা পড়ি, তারপরে বুঝতে পারা যাবে। আয়েশা قالت قال رسول الله صلى الله عليه وسلم من أصابه قيء أو رعاف أو مزي فلينصرف فليتوجه ثم ليبني على صلاته وهو في ذلك لا يتكلم رواه ابن ماجه। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির বমি, নাকে রক্ত বা বমি বের হবে, সে যেন সালাত ছেড়ে দিয়ে ওযু করে আর এর মাঝে কোনো কথা না বলে, সালাতে বাকি অংশ আদায় করে নেবে। যদি নামাজ পড়তে পড়তে এরকম মানে হয়, তার মানে কি উজু ভেঙে যাবে আর কি, তো বের হয়ে যাবে, বেরিয়ে উজু করবে, বাকি নামাজটা যেটি ছুটেছে একটু পরে পূর্ণ করে নেবে। তারপরে বলছেন আল মারাতুল বালিগাতু লা তুসাল্লিল বিখিমারিন, বালিগা মহিলা ওড়না ব্যতীত সালাত আদায় করবে না। হাদিস হচ্ছে ওয়ানাহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াকবালুন লাহু সালাতা হাইজিন ইল্লা বিখিমারিন রাওয়াহুল খামসা ইল্লা নিসাই ওয়া সাহাহু ইবনু খুযাইমা। হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাইজা মেয়েদের ওড়না ব্যতীত আল্লাহ সালাত কবুল করেন না। হাইজা সাবালিকা, হাইজা বলতে সাবালিকাকে বোঝানো হয়েছে, যারা বালিগ হয়ে গেছে সেই মহিলাদের ওড়না ছাড়া নামাজ কবুল হয় না। ইবনু খুযাইমা একে সহিহ বলেছেন। জাওয়াজুস সালিতি ফি সাওবি ওয়াহিদিন ওয়া কাইফিয়াতু লুবসিহি, এক কাপড়ে সালাত আদায় করা বৈধ ও তা পরিধানের পদ্ধতি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, কাপড় যদি বড় হয় তাহলে শরীরে জড়িয়ে পড়বে। মুসলিমে আছে যে বড় চাদর হলে তার কিনারা দ্বয়কে দুই কাঁধের উপর বিপরীত মুখী করে নেবে, অর্থাৎ বড় প্রশস্ত একটি কাপড়ে গলা পর্যন্ত ঢেকে সালাত আদায় করা চলবে। আর যদি ছোট হয় তাহলে লুঙ্গি হিসেবে ব্যবহার করবে। বড় চাদর মানে আগের মানুষকে দেখতাম বড় বড় চাদর নিয়ে আসতো, একটা এই পারে দিলে একটা এই পারে দিলে, এইভাবে দুই পারে দেওয়া দিয়ে নামাজটা আদায় করবে। তারপরে আর একটা হাদিস হচ্ছে ওয়ালাহুমা মিন হাদিস আবি হুরায়রা লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদি লাইসা আলা আতিকিহি মিনহু শাইউন। এবং বুখারী মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত অন্য হাদিসে আছে যে বড় কাপড় থাকলে ঘাড়ের উপর কিছু না দিয়ে যেন কেউ এক কাপড়ে সালাত আদায় না করে। বড় কাপড় থাকলে ঘাড়ের উপর কিছু না দিয়ে যেন কেউ এক কাপড়ে সালাত আদায় না করে। লিবাসুল মারআতি ফি সালাত, সালাতে মহিলাদের পরিধেয় বস্ত্র। হাদিস হচ্ছে ওয়ান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা সাআলাত আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুসাল্লিল মারআতু ফি দিরইন ওয়া খিমারিন বিগাইরি ইজারিন
قال إذا كان الدرع سابغا يغطيه قدميها أخرجه أبو داود وصححه الأئمة وقفه। উম্মে সালমা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, মেয়েরা কি জামা ও দোপাট্টা ওড়না পরে সালাত আদায় করতে পারবে? তিনি বললেন, হ্যাঁ পারবে, যদি জামা দ্বারা পায়ের পাতা পর্যন্ত ঢাকা যায়। জামা দ্বারা বা যেটা পায়জামা থাকবে তার দ্বারা যেন পায়ের দোপাট্টা পায়ের পাতা পর্যন্ত যেন ঢাকা যায়। মুহাদ্দিসগণ এই হাদিসটিকে মওকুফ সাহাবীর বক্তব্য হওয়াকে সঠিক বলে মন্তব্য করেছেন। হুকমু মান সাল্লা ফিল লিগাইরিল কিবলাতি, যে ব্যক্তি মেঘাচ্ছন্ন অবস্থায় কিবলা ব্যতীত সালাত আদায় করবে তার বিধান। হযরত আমির ইবনে রাবিয়াতা قال كنا مع النبي صلى الله عليه وسلم في ليلة المظلمة فأشكلت علينا القبلة فصلينا فلما طلعت الشمس إذا نحن صلينا إلى غير القبلة فنزلت فأينما تولوا فثم وجه الله أخرجه الترمذي وضعفه। হাদিসটি যায়িফ। হযরত আমির বিন রাবি বলেন যে তিনি বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোনো এক অন্ধকারের রাত্রে ছিলাম। সালাতের সময় কিবলার দিক নির্ণয় করা আমাদের উপর কঠিন হয়ে পড়ল। আমরা সালাত সমাধান করলাম, কিন্তু ভোরে যখন সূর্যোদয় হয় তখন জানা গেল যে আমরা কিবলামুখী হয়ে সালাত আদায় করিনি। অতঃপর আয়াত অবতীর্ণ হয়, তোমরা সেদিকে মুখ করো না, কেন সেই দিকে আল্লাহ চেহারা রয়েছে। মানে যেদিকেই অন্ধকারে হোক মেঘাচ্ছন্ন অবস্থায় হোক, যদি কিবলা নির্ধারণ করা না যায়, যে কোনো একদিকে কিবলা বানিয়ে আপনি নামাজ পড়ে নেন, আল্লাহ তাআলা সেই দিকেই রয়েছেন। হুকমুল ইনহিরাফিল ইয়াসিরি আনিল কিবলাতে, কিবলা থেকে সামান্য পরিমাণ সরে গেলে তার বিধান। হাদিস হচ্ছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين المشرق والمغرب قبلة رواه الترمذي وقول البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উত্তর ও দক্ষিণ অঞ্চলবাসীদের জন্য পূর্ব ও পশ্চিমের মধ্যে কিবলা রয়েছে। তিরমিজি, বুখারী একে মজবুত সনদের সহিত মধ্যে বর্ণনা করেছেন। তো যাই হোক, কিবলা আপনার মানে কিবলার ব্যাপারে বলা হয়েছে যে যেমন আমরা গাড়ি ঘোড়াতে থাকি, গাড়ি ঘোড়াতে নামাজ তো পড়তে হবে, তো আপনি যে কোনো একটা নির্ধারিত দিক করে নেন, ওই দিক করে নামাজটা শুরু করে দেন, কারণ আল্লাহ তাবারক তাআলা সব দিকে এটা মানে থাকেন আর কি, আপনার ওই দিকে সবটাই কিবলা হয়ে যাবে। আপনার নিয়ত কিবলা আছে, আমার তো পশ্চিম আর দক্ষিণ বা পূর্ব পশ্চিম কিছু নেই, আমার মানে হচ্ছে উদ্দেশ্য যে আমি কিবলার দিকে মুখ করে নামাজ পড়ছি। তো যাই হোক, আল্লাহ তাবারক তাআলার কাছে অবশ্যই আমরা দোয়া করব, আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করে, আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। অবস্থায় মুসাফিরের পক্ষে নফল সালাত আদায়ের বর্ণনা। সফর অবস্থায়